আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে অবশ্যই ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। আর অবশ্য যারা ইউটিউবের অ্যাকাউন্ট আছে বা ইউটিউব নতুন অ্যাকাউন্ট করেছেন বা নতুনদের জন্য এবং ইউটিউবে কীভাবে আপনার থাম্বনেল তৈরি করতে হবে বা কীভাবে থাম্বনেল সেট করতে হয় সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখুন, না টেনে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার আসে। আর অবশ্যই আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকেন। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে প্রথমে আপনাকে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। যে অ্যাপসটা হলো যে আপনাকে বর্তমান যুগের সবচেয়ে সেরা অ্যাপসটা হলো পিক্সেল ল্যাব। আর যারা অলরেডি ইনস্টল করা তাদের তো সমস্যা না, যারা ইনস্টল করে না তারা ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে এসে পিক্সেল অ্যাপ লিখবেন, আপনি এখান থেকে পিক্সেল অ্যাপ লিখে আপনি এই অ্যাপসটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন অ্যাপসটা। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন অপশন টাচ করলাম। ওপেন অপশন টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এখান থেকে ডিলিট অপশন দিয়ে কেটে নেবেন। উপাদান ডিলিট অপশন আছে, এই অপশনটা এখান থেকে দিয়ে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে আপনার দেখেন যে থ্রি ডটের উপরে একটা থ্রি ডট মেনু আছে, ওই থ্রি ডট মেনু, ওই থ্রি ডট মেনুতে আপনার অপেটা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে দেখেন আপনাকে ইমেজিং সাইজ একটা অপশন আছে, ইমেজিং সাইজে দিবেন। ইমেজিং সাইজে দেওয়ার পর এখান থেকে কাস্টম যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে দেখেন একটা ইউটিউব থামের একটা অপশন আছে, ইউটিউব থাম্বনেল, ওই ইউটিউবের থাম্বনেলে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ওকে মার্কে দিয়ে দিবেন। ওকে মার্ক দেওয়ার পর এরকম একটা ইউটিউব থাম্বনেল একটা সাইজ হয়ে যাবে। সাইজ হয়ে যাওয়ার পর আপনি দেখেন যে আপনার এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আপনি কালারটি চাইলে আপনার চেঞ্জ করতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। এটার মধ্যে একটা ছবি বা আপনার অন্য ব্যাকগ্রাউন্ড ছবি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করে আপনাদের দেখাই। যে অ্যাড করতে হলে আপনাকে যে উপর দেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে দিবেন। প্লাস আইকনে দেওয়ার পর ফ্রম গ্যালারি চলে যাবেন। ফ্রম গ্যালারিতে আপনার এই যে ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড আপনার ইমেজিং আপনার এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছবি বাছাই করে নেবেন। এখান থেকে আমি একটা ছবি অলরেডি আমি বাছাই করে নিই, দেখি কোন ছবিটা খুব সুন্দর হয়। ধরুন আমি এই ছবিটা আমি ডিসাইড করে নিলাম। এই ছবিটা ডিসাইড করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ধরে এই ছবিটা এখানে আসার পর এই ছবিটা ধরে আপনার সাইজ ধরে আপনার টান দিয়ে আপনার নাম্বার করে নেবেন, ছবিটাতে বক্সতে মিশাই নেবেন। আচ্ছা, পুরোপুরি আপনার এরকম হয়। তাহলে এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে হলো আপনার যে কী ধরনের আপনার থাম্বনেলটা বানাতে চান বা আপনি কোন ক্যাটাগরি দিয়ে। আমি একটা ইউটিউবের থাম্বনেল কীভাবে বানাতে হয় একটা সেম টু সেম এটা দিয়ে আমি একটা থাম্বনেল তৈরি করি, আপনারা দেখেন। তাহলে আবারও প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে চলে যাওয়ার পর এখান থেকে একটা আপনার চাইলে আপনার নিজের ছবিও দিতে পারেন। আমি একটা ছবি দিলাম, আমি দেখাই। এই ছবিটা আমি দিলাম। এই ছবিটা দেওয়ার পর এখান থেকে আমি ছবিটা দিলাম। ছবিটা দেওয়ার পর এখান থেকে এভাবে আপনার ছবিটা বসায় নেবেন সুন্দর মতো। আর ছবিটা কিন্তু আপনি অবশ্যই পিএনজি করে নেবেন, আগে থেকে পিএনজি অ্যাপস দিয়ে করে নেবেন। আর যারা এই পিএনজি করতে পারেন না তারা আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর বিশেষ করে পিএনজি করে আপনার সেই ছবিটা আপনার এভাবে আপনার সুন্দর মতো বসায় নেবেন। বসায় নেওয়ার পর আপনি এখানে লিখতে হবে, কি লিখবেন অবশ্যই আপনার যে ধরনের ক্যাটাগরি দিয়ে আপনি লিখতে চান ওই ধরনের ক্যাটাগরিটা এখানে লিখতে হবে। তারপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে আবার চলে যাওয়ার পর এখান থেকে ট্যাক্স অপশন আছে, ট্যাক্স অপশনে চলে যাবেন। ট্যাক্স অপশনে চলে যাওয়ার পর এখান থেকে এটার মধ্যে আপনার ডবল টাচ করবেন। এই যে আপনার নিউ ট্যাক্স অ্যাডে লেখাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন যেই লেখাটা লেখা দরকার ওইটা লেখাটা লিখবেন। এটা লিখলাম মোবাইল দিয়ে। আপনার চাইলে আপনি এই লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন। যে আপনি ফন্ট চেঞ্জ করতে গেলে আপনি এই লেখাটা টাচ করে আপনারা দেখেন এখানে যে এ অপশন আছে এই অপশনে টাচ করবেন। যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশন টাচ করেন। টাচ করার পরে এদিকে আসবেন, আসতে এখানে দেখবেন ফ্রন্ট লেখা আছে, ফ্রন্টে টাচ করার পরে এখান থেকে একটা ফ্রন্ট আপনি ডিসাইড করে নেবেন।
আপনার যেটা সবচেয়ে বেস্ট লেখাটা আছে ওইটা আপনারা এখান থেকে নিতে পারেন। এটা যা সবার মোবাইলে কম বেশি ফ্রন্ট আছে, আর ফ্রন্ট না থাকলে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। একটু এদিকে আসার পরে এখানে সাইজ অপশন আছে, সাইজ অপশনে দেওয়ার পরে একটু টান দিয়ে আপনাকে নাম্বার করে নেবেন। তারপরে একটু দেখেন এই সাইডে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে আপনি সাইজ করে নেবেন। টিক মার্ক দিয়ে আপনার একটু সাইজ করে নিতে পারেন। এই যে একটু এদিকে আসলে দেখবেন আপনার ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে এটা দেওয়ার পর এখান থেকে একটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। এটা সাদা হয়ে গেছে, সাদা করলে আপনি সাদা করতে পারেন, আপনার নীল কালার করতে পারেন, আপনার যে কালারটা খুশি, হলুদ করতে পারেন। আপনার আমি নীল কালারটা করলাম। নীল কালারটা করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার চাইলে এগুলো সেভ করতে পারবেন। আপনি এগুলা ওরা করে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। আমরা সুন্দর মতো আপনার জিনিসটা বসাই নেবেন। এখান থেকে আপনি বসাই নেওয়ার পর এই যে আপনার একটা লেখা শেষ, তারপর আপনার লিখতে হবে যে মোবাইল দিয়ে আপনার আমি লেখাটা আবার লিখতেছি। আমি লেখাটা কেটে লেখার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আবারও সেম আপনাকে আপনার যে ফ্রন্টটা আপনার চেঞ্জ করে নেবেন। ফ্রন্টটা এখান দেওয়ার পর এখান থেকে ফ্রন্ট আপনার চেঞ্জ করে নেবেন। দেওয়ার পর এখান থেকে একটু এদিকে এসে আপনাকে সাইজটা আপনি বড় করে নেবেন। আপনার যেরকম সাইজ আপনি মেশিন খায় ওইরকম সাইজটা এখান থেকে করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনাকে চাইলে আবারও ওইটার মতো লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডটা এখানে এই অপশনটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর এখান থেকে আপনি সাদা করে দিলেন, টিক মার্কে দেবেন। তাহলে আপনার লেখার কালারটা চেঞ্জ করে চলবে। আপনার এদিকে আসলে আপনার এখান থেকে কালার আছে, কালারটা লেখার কালারটা চেঞ্জ করবেন। এই দেখেন অলরেডি আমি লেখার কালারটা চেঞ্জ করছি। আপনি দেখেন দেওয়ার পর এখান থেকে যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে ওইটাতে দেবেন। ওইটা দিয়ে আপনার নিচে চলে আসবেন। এটাতে এই সাইজ করে আপনার বসাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাজটি করতেছি। আর অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে দেখলে আবারও আমি বলি আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও তৈরি শুধুমাত্র একটা সাবস্ক্রাইবের আশায়। তাহলে আবারও এখানে এই যে প্লাস আইকনে দিয়ে এখানে টেক্সট অপশনে দিবেন, ডাবল ক্লিক করবেন। এটাতে কেটে নিয়ে এখানে লিখবেন থাম্বনেল। এখানে দিয়ে আপনার এখানে লেখাটা লিখে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে সেম টু সেম ওটার মতোই আবারই করে নেবেন। এরকম আপনার ফ্রন্টে চলে আসবেন। ফ্রন্টে চলে আসার পর এখান থেকে আপনার ইয়ারে করে নেবেন। এখান থেকে আপনার একটু এদিকে আসে আপনাকে সাইজটা করে নেবেন, সাইজটা একটু বড় করে নেবেন। এখান থেকে আবারও আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এখান দিয়ে আপনাকে লাল কালারটা দিয়ে দেবেন। এখন লাল কালারটা দেওয়ার পর এখান থেকে আবারও ফন্টটা আমি চেঞ্জ করে নিই। আবার ফন্টটা কোন ফন্টে ওই সময় দিয়েছিলাম এভাবে সেট করার পর এখান থেকে আপনার লেখা হয়েছিল মোবাইল দিয়ে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করুন। এখানে লিখতে হবে তৈরি করুন। এখানে ডাবল ক্লিক করে আবার লিখবেন আপনি তৈরি করুন। আপনি এটা লেখার পর তৈরি করুন। আপনার এটা দেওয়ার পর এখানে আপনার যে তৈরি করুন এটা দিয়ে আপনার আবার এইদিকে চলে আসার পর এখান থেকে ফন্টটা আপনার চেঞ্জ করে নেবেন। ফন্টটা চেঞ্জ করার পর এখান থেকে আপনার চাইলে এই লেখা একটা থেকে আপনার মোটা সাইজ করতে পারবেন। এই লেখাটা দেখেন আমি একটু দেখাই দিই। এই সাইজটা একটু বড় করলাম। সাইজটা বড় করার পর এই যে চাইলে আপনি একটু এদিকে আসার পর দেখেন আপনাদের ফ্রন্টের যে সাইজটা আছে
ফন্টের যে সাইজটা আছে এই ফন্টের সাথে দেন একটা স্টাইল একটা অপশন আছে, স্টাইলটা অপশন দিলে আপনারা দেখবেন এটা ভিতরে টাচ করে আপনার লেখাটা মোটো হয়ে যাবে। আবার এটা টাচ করে আপনার লেখা যে নিজ একটা দাগ আসবে, আবার এটা টি মাইনাসে আসলে আপনার সম্পূর্ণ আগের মতো হয়ে যাবে। আমি আবারও এটাই আপনার ব্যাকগ্রাউন্ডে দিলাম, ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর ওকে দিয়ে আমি এখান থেকে হলুদ কালার করে দিলাম। হলুদ কালার করার পর এখান থেকে আপনি লেখার কালারটা চেঞ্জ করে দেবো। লেখার কালারটা কালো করলাম, কালো করার পর এখান থেকে আমি আবারও ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর এখান থেকে নিচে আসার পর একটু গোল করে নিলাম নিচেরটা, তারপরে এটা একটু উপর করে নিলাম, তারপরে এটা একটু নিচে করে নিলাম। তারপরে লেখার জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে লেখাটা। আপনি সেম এরভাবে কাজ করলে আপনারা অবশ্যই করতে পারবেন। আর এটা সম্পূর্ণ তৈরি করার পর কীভাবে আপনারা সেভ করবেন দেখেন, আপনার উপরে দেন একটা সেভ অপশন ঘোরা যাচ্ছে, এই জিনিসটা আপনার সেভ অপশন, ওটা টাচ করার পর এখানে নিচের অপশনটা দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজিং, ওইটা দিবেন। ওটা দেওয়ার পর এখান থেকে আপনাকে সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। সেভ টু গ্যালারি আপনার অটোমেটিকলি একটা সেভ হয়ে গেছে। তারপর একটা অ্যাড শো করবে, অ্যাডটা এখান থেকে আপনার দেখে কেটে নেবেন। অ্যাডটা কেটে নেবেন। আর অবশ্য আশা করি আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। আর বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেল নতুন থেকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন। আর একটা জিনিস আপনাদের অবশ্যই দেখাতে চাই যে আপনারা আপনাদের পিসের ব্যাকগ্রাউন্ডটি না দিয়ে কীভাবে আপনারা শুধু কালারিং করবেন। অনেকে যেহেতু কালারিং করে, আপনি কীভাবে কালারিং করবেন সেটা আমি দেখিয়ে দিই। আপনার সবগুলো আপনারা কেটে দেন, আমি দেখাই দিই। এই সবগুলো এগুলো কেটে দিবেন, এগুলো আমি সব কিছু কেটে দিলাম। আমি দেখাই, এই যে দেখেন আমি সবগুলো কেটে দিয়েছি সেম টু সেম। আপনার ফার্স্ট টাইম যেরকম হওয়ার কথা সেম কিন্তু এরকম হয়ে গেছে। তাহলে আপনারা দেখেন যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা তো চলে আসার পর এখান থেকে কালার অপশন আছে। কালার অপশন আসার পর এখান থেকে ফার্স্টের উপরে যে কালার এটা দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন আছে। সবাই কিন্তু এইসব কালার অনেকে করে, আপনার চাইলে এইসব কালার দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ছবি অ্যাড না করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি একটা কথার কথা সাদাটা দিলাম, সাদাটা দেওয়ার পর এখান থেকে টিক মার্কে দিলাম। এখান থেকে আবার প্লাস আইকনে গিয়ে আমার ছবিটা দিয়ে যে পিএনজি ছবিটা করা ছিল আমার, এই ছবিটা আমি করে নিয়ে দিই এখান থেকে। এই দেখেন আমি ছবিটা করাই, এই যে ছবিটা করে দিলাম সম্পূর্ণ এইভাবে। এখন শুধু আপনার সাইড দিয়ে আপনার যে লেখাগুলো ছিল এই লেখাগুলো আপনারা লিখে নেবেন, আর তো হইলে খুব সুন্দর হবে। আমি আবারও দেখাই যে একটু আপনাদের সহজভাবে আমি এখানে প্লাস আই করে দেবেন, ডবল ক্লিক করে আমি দেখাই যে আপনাদের এরকম বড় একবারে বড় করার পর আপনার চাইলে কিন্তু আপনার লেখাটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত আপনার যেরকম স্টাইলে লিখতে চান এরকম স্টাইলে করতে পারবেন। আমি ফন্টটা চেঞ্জ করে আমি এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে আমি চাইলে একটু লেখাটা একটু মোটা করে নিলে, মোটা করে দেওয়ার পর কালারটা চেঞ্জ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু সেম টু সেম যে ফার্স্ট টাইম যেরকম দেখাইছি এরকমভাবে করে নেবেন আপনারা। লেখা সাইজটা একটু বড় করে নেবেন, আমি সাইজটা বড় করে দিতেছি আপনাদের। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ছবিটা দিয়ে আমার এই সম্পূর্ণ একটা লেখা নিচে চলে যায়, তাহলে আপনি কী করবেন? অবশ্য আমি দাঁড়ান এক মিনিট ওয়েট, ছবিটা যদি আপনার নিচে চলে যায় দেখেন আপনার ছবিটা কিন্তু নিচে চলে গেছে। আপনার যদি ফার্স্ট টাইম ছবি দেন তারপর লেখেন তাহলে ছবিটা নিচে চলে যাবে। আর নিচে চলে গেলে আপনার কী করতে হবে? অবশ্যই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা দেওয়ার পর এখান থেকে ধরে যে লেখার অপশনটা আছে এই লেখাটার অপশনটা ধরে আপনাকে সাইজে ধরে আপনার নিচে নামায় নেবেন, তাহলে দেখবেন আপনাকে এখান থেকে আপনার ছবিটা উপর হয়ে গেছে আর লেখাটা নিচে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা করতে পারেন। মোবাইলে ইউটিউব থাম্বনেল তৈরি করুন, আর কিছু লিখতে চাইলে এখানে লিখতে পারবেন। আর অনেক কিছু লোগো মোগো আছে, আপনার স্টিকার আছে, সম্পূর্ণ এখানে লিখতে পারবেন।
আর আশা করি অবশ্য আপনারা দেখলে আশা করি অবশ্যই 100 থেকে 100% আপনারা বুঝতে পারবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে। আমি আবারও বলি আপনাদের সামনে, অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে।